যুদ্ধবন্ধের আলোচনার মধ্যেও থেমে নেই সংঘাত। স্থানীয় সময় মঙ্গলবার ইউক্রেনের পলতাভা অঞ্চলের তেল শোধনাগার লক্ষ্য করে হামলা চালায় রাশিয়া। এতে ভয়াবহ আগুনের ঘটনা ঘটে। এটি চলতি মাসের সবচেয়ে বড় হামলা বলে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। ইউক্রেন যুদ্ধ বন্ধ নিয়ে আশাবাদী হলেও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হয়তো কোনো চুক্তি করতে চান না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার মার্কিন টেলিভিশন চ্যানেল ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এমন হলে পুতিনের জন্য কঠিন পরিস্থিতি তৈরি হতে পারে, তবে আগামী কয়েক সপ্তাহেই পুতিনের অবস্থান স্পষ্ট হবে। অন্যথায় রাশিয়া ও তার কাছ থেকে তেল কেনা দেশগুলোর ওপর বাড়তি নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট। ইউক্রেনের জন্য নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ার পরিকল্পনা আগামী 10 দিনের মধ্যেই তৈরি করা হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। হোয়াইট হাউসে বৈঠকের পর মঙ্গলবার প্রচারিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, কিয়েভের মিত্ররা সম্ভবত নিরাপত্তা নিশ্চয়তার পরিকল্পনা প্রকাশ করবেন এবং এ বিষয়ে আরো অনেক কিছু সামনে আসবে। দ্রুতই সবকিছু কাগজপত্রে রূপান্তর করে ফেলা হবে। এদিকে ট্রাম্প ও ভলোদিমির জেলেনস্কির বৈঠককে বড় অগ্রগতি হিসেবে দেখছে কিয়েভ ও ইউরোপীয় মিত্ররা। তবে দীর্ঘস্থায়ী শান্তির পথ এখনো অস্পষ্ট। এ বিষয়ে জেলেনস্কি বলেন, এটি ইউরোপের 80 বছরের সবচেয়ে ভয়াবহ যুদ্ধ শেষ করার দিকে একটি বড় পদক্ষেপ। আগামী কয়েক সপ্তাহের মধ্যে ট্রাম্প ও ভ্লাদিমির পুতিনকে নিয়ে একটি ত্রিপক্ষীয় বৈঠকের প্রত্যাশা করছেন বলেও জানান তিনি। মৌসুমী সাথী, সময় সংবাদ।